সম্মানিত দর্শক বন্ধু, স্বাগত হিজিবিজি বাঙালিয়ানাতে। আজকে বলবো মসুরির ডালের উপকারিতা। এই মসুর ডাল খেলে কিভাবে খাবেন, কতটা উপকার পাবেন আর কিভাবে খাওয়া উচিত, সবটাই আজকে এই নিয়ে আলোচনা করব। প্রথম পাতে তেতো বা শাক, তারপরেই ডাল, শেষে মাছ বা মাংস। এই ধারাতে বাঙালি বাড়িতে মেনু সেট হয়ে আসছে সেই আদিকাল থেকে। এখন যদিও ব্যস্ততার কারণে লাঞ্চে ডিনারে এত পদের সমাহার চোখে পড়ে না, তবুও অফিস যাওয়ার আগে ভাতে ডালে খেতেই পছন্দ করেন অধিকাংশ বাঙালি। সঙ্গে একটা ডিম সেদ্ধ বা ভাজা হলে তবু আবারও। আসল কথাটা হলো ডাল আর মাছ ছাড়া বাঙালির চাক্কা জ্যাম হয়ে যায়, আর ডালের মধ্যে মসুরটাই বেশি খাই আমরা। তাই তো এই প্রশ্ন উঠতে বাধ্য যে রোজ রোজ মসুর ডাল খাওয়া কি আদৌ উচিত? তাতে করে আমাদের শরীরের কোনো ক্ষতি হচ্ছে না তো? বিশেষজ্ঞদের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে নিশ্চিন্তে মসুর ডাল সেদ্ধ খেতেই পারেন, তাতে শরীরের কোনো ক্ষতিই হবে না। বরং রোজের ডায়েটে ডালকে জায়গা করে দিলে দেহে প্রোটিনের ঘাটতি মিটবে, সেই সঙ্গে কার্বোহাইড্রেট, উপকারী ফাইবার, আয়রন এবং সেলেনিয়ামের চাহিদাও কিছুটা হলে পূরণ হবে। পাশাপাশি ফলেট এবং রাইবোফ্লেভিন যোগানো বাড়বে। তাই বুঝতেই পারছেন, গরম গরম ভাতে অল্প ঘি, সঙ্গে এক বাটি মসুর ডাল সেদ্ধ আর ডিম ভাজা থাকলে যে শুধু খাওয়াটা জমে যাবে তাই নয়, সেই সঙ্গে উপকারও মিলবে অনেক। আর পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে নাকি আপনার? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু বেশ সাবধান এখন থেকেই হতে হবে। ডাল যদি আপনার রোজকার ডায়েটে থাকে তাহলে এই ব্লাড সুগারের মাত্রা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। আর খারাপ যে কোলেস্টেরল থাকে সেটাকে কমিয়ে হার্টকে চাঙ্গাও রাখে কিন্তু মসুরির ডাল। আজকাল কম বয়সে যে হারে হার্টের রোগের প্রকোপ বাড়ছে, তাতে মধ্য 30 থেকে এই অঙ্গের একটু বেশি খেয়াল রাখা উচিত। বিশেষ করে শরীরে যাতে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে। তাই তো নিয়মিত মসুর ডাল খাওয়া মাস্ট, কারণ এই ডালে উপস্থিত ফাইবার হলো কোলেস্টেরলের জম। তাই তো শরীরে ফাইবারের পরিমাণ যত বাড়বে তত শরীরে জমে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করবে। ফলত হার্টে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আর থাকবে না, যে কারণে নানা ধরনের হার্টের রোগ দূরে থাকতেও বাধ্য হবে। সারাদিন ধরে নানাভাবে একাধিক ক্ষতিকর উপাদান আমাদের শরীরের ভিড় বাড়াতে থাকে। সময় মতো এইসব ক্ষতিকর টক্সিক উপাদানগুলিকে যদি দেহ থেকে বের করে দেওয়া না যায় তাহলে রোগ ভোগের আশঙ্কা কিন্তু বাড়ে। তাই তো চিকিৎসকেরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন। আর এই উপাদানটি শরীরের সব ধরনের টক্সিক উপাদানকে বের করে দিয়ে ছোট বড় নানা রোগকে দূরে রাখে। প্রসঙ্গত মসুর ডালেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ও শরীরকে চাঙ্গা রাখার পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে। ফলে কথায় কথায় রোগ ব্যাধির খপ্পরে পড়ার আশঙ্কা কমে, সেই সঙ্গে অসময়ে শরীরে বয়সের ছাপ পড়ার সম্ভাবনাও থাকে না। ইচ্ছা হলে ত্বকেও মসুরির ডালের পেস্ট লাগাতে পারেন, তাতে ত্বকের চেল্লা বাড়বে চোখে পড়ার মতো। মসুর ডালে রয়েছে একাধিক উপকারী খনিজ এবং ভিটামিন, যা নানাভাবে শরীরের উপকারে লাগে। বিশেষ করে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম দাঁতের স্বাস্থ্যের খেয়াল রাখে, সেই সঙ্গে হাড়ের জোর বাড়াতেও বিশেষ ভূমিকা নেয়। তাই তো নিয়মিত মসুর ডাল খেলে অসময়ে নানা ধরনের হাড়ের রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। সাধারণত মসুরির ডাল খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হয় না, তবে অতিরিক্ত উপকার পাওয়ার চক্করে যদি বাটির পর বাটি ডাল খান তাহলে অ্যাবডোমিনাল ব্লোটিং এবং পেটে ক্র্যাম্পিংয়ের মতো সমস্যা হলেও হতে পারে। তাই নিয়মিত এক বাটির বেশি খাবেন না, তাতেই যা উপকার পাওয়ার পেয়ে যাবেন। প্রসঙ্গত মসুর ডালের মতো যে কোনো ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া শুরু করলে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত, তবে ফাইবার গ্যাস্ট্রোইন্টেস্টাইনের ট্র্যাক্টে ঠিক মতো ঘুরে ফিরে বেড়াতে পারবে, তাতেই কিন্তু উপকার মিলবে।
এছাড়া মানসিক বিকাশে, পেশি গঠনে, গর্ভ অবস্থায় যে প্রোটিন প্রয়োজন হয় সেই প্রয়োজন মেটাতে নানাভাবে মসুরির ডাল আমাদের স্বাস্থ্যকরভাবে সাহায্য করে থাকে। এমনকি যারা মাছ মাংস পছন্দ করেন না, খেতে ভালোবাসেন না, তারাও এক বাটি মসুরির ডাল রাখুন, শরীরের যে প্রোটিনের চাহিদা সেটা আপনার মিটে যাবে অনায়াসে। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। আর সবসময় যেটা বলি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।